হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কণিকা আর্ট অ্যান্ড প্যাশন। আজকে আমি তোমাদের কলার কুর্তি বানানো দেখাবো। তার জন্য এই পিসটা নিয়ে নিয়েছি। এটা আছে 3.25 মিটার। তো চলো স্টার্ট করছি। এখানে লেন্থ নিয়েছি 42 ইঞ্চ। যা তোমাদের মাপ হবে তার সাথে 2 ইঞ্চি যোগ করে নেবে। শোল্ডার নিচ্ছি 7.5 ইঞ্চ এবং আর্মহোল নিচ্ছি 7.5 ইঞ্চ। যেহেতু কলার কুর্তি হচ্ছে, তো যা তোমাদের পুট থাকবে সেটাকে 2 দিয়ে ডিভাইড করে তারপর মেজারমেন্টটা নেবে। তো এখানে আমি লাইন টেনে নিচ্ছি। দেখো, এবার আমি শেষতোর মাপটা নিয়ে দেবো। এখানে শেষতো হচ্ছে 14 ইঞ্চ, আর হিপের জন্য আমি এখানে নিচ্ছি 19 ইঞ্চ একটা মার্ক করে দিচ্ছি। এইগুলো লাইন দিয়ে টেনে নেব। এখানে লাইন টেনে নেবে, তাহলে তোমাদের মাপ দিতে সুবিধা হবে। আমি দুটো জায়গাতেই লাইন টেনে নিচ্ছি। এরপর চেস্টের মাপটা যা আছে সেটাকে 4 দিয়ে ডিভাইড করবে এবং তার সাথে 2 প্লাস করবে সেলাই মার্জিনের জন্য। ওয়েস্টের ক্ষেত্রেও সেম হবে, যা তোমাদের মাপ থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করবে এবং 2 প্লাস করবে সেলাই মার্জিনের জন্য। হিপেও আমি সেম মাপটাই করেছি। দেখো, সবকটা মার্ক করার পর স্কেল দিয়ে আমি এই লাইনগুলো জয়েন করে দিচ্ছি। এরপর 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে এখানে আর্মহোলের মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এরপর ফ্রন্ট পার্টের জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করব। এই দেখো, আগে আমি 1/2 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে নিলাম, এরপর আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি ফ্রন্ট পার্টের জন্য। আর এখানে আমি নেকটা কাটিং করব। তো এখানে সাইড নেক সবসময় 3 নেবে, 3 কি 3.5। এখানে আমি 3 নিচ্ছি, আর নেক লেন্থ আমি নিচ্ছি 3.5 ইঞ্চি। 4ও নিতে পারো তোমরা। এখানে একটা বক্স করে নিয়েছি। এবার এখানে রাউন্ড শেপ দেবো। তার আগে এখানেও একটা মার্ক করে দিচ্ছি 3.5 ইঞ্চিতে। এখানে আমাদের কাট হবে। এরপর এখানে রাউন্ড শেপ করে নেব। এখানে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার ব্যাক পার্টের জন্য 1 ইঞ্চি ডিপে একটা শেপ করে নিলাম। এরপর এই সবগুলো আমি কেটে নেবো। যেখানে যেখানে মার্ক করেছি সেই অনুযায়ী এটা কেটে নেব। দেখো, এটা কেটে নিয়েছি সাইড থেকে। কাটা হয়ে গেছে। আর খেয়াল রাখবে, ফ্রন্ট পার্টের গলাটা কিন্তু কাটবে না দুটো একসাথে নিয়ে। এরপর আমি কি করলাম, একটা পার্ট বার করে দিয়েছি, দিয়ে আমি তারপর ফ্রন্ট পার্টের নেকটা কাট করলাম। এরপর আমি ফ্রন্ট পার্টের শেপটাও এখনই দেবো, কারণ ফার্স্টে যখন আমরা কাটিং করি তখন 2.5 শেপই কাটি। এবার একটা পার্ট বার করে নিয়ে তারপর আমরা ফ্রন্ট পার্টের এই শেপটা দিয়ে দেবো। তো এখানে আমি শেপটা দিয়ে দিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেছে, আর নেকটা আমি কেটে নিয়েছি। দেখো, দুটো পার্ট আমাদের রেডি আছে। এবার আমি তোমাদের হাতের কাটিংটা দেখিয়ে দেবো। এই পিসটা আমি 4 বাজে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখো, এবার আমি লেন্থ নিয়ে নিচ্ছি 19 + 2। এখানে আমি 2 যোগ করেছি, কারণ আমি হাতায় একটা ডিজাইন করব। তোমরা 1 যোগ করতে পারো। দেখো, এরপর এখানে যেটা মাপটা নেবো সেটাকে মোহরাকে আমি 2 দিয়ে ডিভাইড করব এবং তার সাথে 0.5 মাইনাস করব। ধরো তোমাদের মোহরা আসছে 9 ইঞ্চ, সেখানে তোমরা এখানে মার্ক করবে 8.5 ইঞ্চ। এরপর 3 নামিয়েছি। নামানোর পর এখানে শেপটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে মুহুরির মাপটা দিয়ে দিচ্ছি। দেখো, মুহুরি যা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, করে 2 যোগ করবে এক্সট্রা সেলাই মার্জিন। এখানেও আমি 2 মার্ক করে দিচ্ছি এক্সট্রা। এই দুটো পয়েন্ট এবার জয়েন করে দেব। যে দেখো, লাইনটা টানা হয়ে গেছে। এবার আমি এখানে ফ্রন্টের শেপটা দিয়ে দেব। ফ্রন্টে 1/2 ইঞ্চিতে এখানে শেপ দিয়ে দেবে। শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি একবার দেখে নেব যে এখানে আর্মহোলের মাপটা ঠিকঠাক আছে কি না। তো দেখো, একদম ঠিক আছে। এই যেখানে একবার মার্ক করে দিচ্ছি। এবার কেটে নেব। এটা কেটে নিয়েছি। এরপর ফ্রন্টের পার্টটা কেটে নিচ্ছি। ফ্রন্ট সাইডের যেখানে আমি 1/2 ইঞ্চিতে মার্ক করেছিলাম এক্সট্রা, এটাও কেটে নিলাম। আমাদের হাতার কাটিংটা রেডি হয়ে গেছে। হাতার ডিজাইনের ভিডিও অলরেডি আমার করা আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এবার আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি। এখানে গলাটা রেডি করব। দেখো, এরকম একটা কাপড় নিয়ে নেব, নিয়ে এটা সোজা দিকে বসিয়ে দেবো এবং ওই ভি শেপে মিডিলটা সেলাই করে নেব।
সেলাই করে নিয়েছি, নিয়ে এইভাবে বাকি অংশটা কেটে দেবো। এটা কেটে নিচ্ছি। যে দেখো এইভাবে করলে তোমাদের ফিনিশিংটা খুব ভালো আসবে। এই যে দেখো আমি শেপটা এখানে দিয়ে দিলাম একবার, এই ভি শেপে আমি সেলাই করে নিয়েছি। এবার মিডিলটা আমি কেটে নিচ্ছি ভি শেপের, কেটে এটাকে উল্টে দিলে এটা প্রপার ফিনিশিংয়ে চলে আসবে। এবার এটাকে এভাবে উল্টে দেবো। এই যে দেখো এটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি কলারটা লাগাবো। তো কলারটা কীভাবে কাটবো তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি ব্যাক পার্টটাকে এর উপরে বসালাম, সোজা দিকের উপর বসিয়ে সেলাই করে নেব। দুটোর কাঁধ দুটো আমি জুড়িয়ে নিয়েছি। এবার এটাকে এভাবে ধরে মাপ নিয়ে নেব। এই যে দেখো গলাটা এভাবে ধরে মাপ নিতে হবে, গলার কতটা আসছে। এখানে দেখো এখানে আমার আসছে 9 ইঞ্চ, ঠিক আছে, মানে টোটালটা হচ্ছে আমার 18 ইঞ্চের তৈরি হবে। তো এখানে আমি 20 ইঞ্চ নিয়ে নিয়েছি, এটা ডবল ফোল্ডে আছে, বক্রমটা 4 ইঞ্চ চওড়া নিয়েছি। এখানে 9 ইঞ্চে একটা দেখো মার্ক করে দিচ্ছি, যেহেতু 18 আছে তাই জন্য ওটাকে আমি 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে হাফটা নিতে হবে। 9 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এরপর 3 ইঞ্চিতে একটা মার্ক করব। 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবার এটা স্কেল দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পর 1.5 ইঞ্চিতে একটা এখানে মার্ক করব। মার্ক করে 1.5 ইঞ্চি আর 3 ইঞ্চিতে যে মার্কটা করলাম সেটা এই দুটো আমি জয়েন করে দেবো। এখানে একটা কার্ভ লাইন আমি টেনে নেব। দেখো এভাবে একটা কার্ভ লাইন টেনে দিচ্ছি। কার্ভ লাইন টেনে নেওয়ার পরে একবার আমাদের এটা রাউন্ডভাবে মেপে নিতে হবে যে 9 ইঞ্চ কোন জায়গাটা আসছে। এই যে দেখো 9 ইঞ্চ যেখানে আসছে সেখানে একটা আমি মার্ক করে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটা স্কেল দিয়ে তেরছা করে লাইন টেনে নিতে হবে। এখানে এভাবে তেরছা করে একটা লাইন টেনে নিতে হবে। এরপর এটা আমি কেটে নেব। এই যে দেখো এটাকে কেটে নিচ্ছি, মার্কিং অনুযায়ী কেটে নিয়েছি। এরপর এরকম দুটো কাপড় নিয়ে নেব। কাপড় নেওয়ার পর এর উপর আমি পেস্টিং পেপারটা বসাবো, বসিয়ে এটা পেস্ট করে নেব। এই যে দেখো এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে এটা এভাবে উপর দিকটা মুড়ে সেলাই করে নেব। মুড়ে সেলাই করার পরে ওটা তোমরা যে পিসটা সরিয়ে নিয়েছিলে নিচের, সেই পিসটার ওপর রেখে চারদিক থেকে সেলাই করে নেবে। এটা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা যে পার্ট রয়েছে সেই পার্টসগুলো আমি কেটে দিচ্ছি। এক্সট্রা কাপড় রাখলে ভেতরটা ফিনিশিং ঠিক মতো আসবে না, তো এগুলো কেটে দেবে। কেটে এইভাবে নচ লাগিয়ে দেবে। আমি চারদিকেই নচটা লাগিয়ে দিচ্ছি আর কর্নারগুলো কেটে দিচ্ছি। এটা করার পরে আমি কলারটাকে উল্টে নেব। এই যে দেখো কলারটা আমি উল্টে নিয়েছি, উল্টালে এভাবে তোমাদের আসবে। এবার এটাকে আমি জামার মধ্যে বসিয়ে নেব। বসানোর জন্য দেখো কুর্তিটা নিয়ে নিয়েছি আর কুর্তিটাকে উল্টো সাইড করে আমি রেখেছি। উল্টো সাইড করে রেখে আগে আমি পিছনের দিকে যে মিডিলটা রয়েছে আমাদের পিছনের গলার, সেখানে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে রাউন্ডভাবে সেলাই করে নেব। এই যে দেখো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই আমি সেলাইটা করে নেব। দেখো কলারটা আমি সেলাই করে নিয়েছি একটা সাইড, আর একটা সাইড দেখো এভাবে সেলাই করব। এই যে ভেতরের পাটা তোমরা দেখে নাও, ওটা সেলাই হয়ে গেছে তোমাদের যেভাবে আমি দেখালাম। এবার ওটা সেলাই করার পর এটা অটোমেটিক এভাবে বসে যাবে। এটা বসে যাওয়ার পরে তোমরা কুর্তিটা সোজা করে নেবে। সোজা করে নিয়ে এভাবে সেলাই করে নেবে। রাউন্ডভাবে সেলাই করলেই তোমাদের কলারটা রেডি হয়ে যাবে। এই যে দেখো আমি সেলাই করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা সেলাই হয়ে গেছে। সেলাই করার পরে এভাবে তোমরা কলারটাকে মুড়ে নেবে। তাহলে এই যে এটাকে আমি সোজা করে নিয়ে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কলারটা কীভাবে এসছে ফিনিশিং। এভাবে তোমরা খুব সহজেই কলারটা তৈরি করে নিতে পারবে। এবার আমি তোমাদের হাতা লাগানোটা দেখিয়ে দেবো। এই যে দেখো হাতাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। হাতাটা আমাদের রেডি আছে। হাতাটা আমি একটা ছোট্ট কাট ডিজাইন দিয়েছি। এটার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।
এবার আমি কুর্তিটা নিয়ে নিয়েছি, কুর্তিটা এবার হাতাটা আমি অ্যাটাচ করব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। কুর্তিটাকে এভাবে আমি খুলে নেব, খুলে নিয়ে হাতাটাকে উল্টো সাইডে রাখবো, কুর্তিটা সোজা সাইড আছে, উল্টো সাইডে রেখে হাতাটার মিডিল আর কুর্তিটার যে মিডিলটা রয়েছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই মিডিল অনুযায়ী আমি রাউন্ড করে সেলাই করে নেব। এইভাবে আমি দুটো হাতাই রেডি করে নেব। এই যে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নেব। এই যে দেখো হাতাটা লাগিয়ে দিয়েছি, এই যে রাউন্ড করে সেলাই করে নিয়েছি, দুটো হাতাই আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি ফিটিংস করে নেব। তো কুর্তিটাকে উল্টো করে নিয়েছি, নেওয়ার পর ফিটিংসের দাগ দিয়ে দিয়েছি, দাগ দিয়ে এটাকে সেলাই করে নেব। এই যে দেখো আমি ফিটিংস করে নিয়েছি, ফিটিংস করার পরে সাইডটাও সেলাই করে নেব। এই যে নিচটা সেলাই করব 1 ইঞ্চি করে মুড়ে এবং সাইডটাও 1 ইঞ্চি করে মুড়ে সেলাই করে নেব। বোথ সাইডই সেলাই করে নিতে হবে। এবার দেখো আমি নিচটাও সেলাই করব, এভাবে 1 ইঞ্চি করে মুড়ে আমি সেলাই করে নেব। এই যে দেখো আমি কুর্তিটাকে সোজা করে নিয়েছি, নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমি দুটোই সেলাই করে নিয়েছি। তো এইভাবেই তোমরা খুব সহজেই বাড়িতে কুর্তিটা বানিয়ে নিতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।